গাইস, পরের পর্বে ভিডিওতে দেখবেন গোলাপি আপুকে। তো আপনারা সবাই পরের পর্বে ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক তো জাহিদ ভাই? পরের পর্বে ভিডিওতে বিশেষ আকর্ষণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। গাইস, আমরা মূল ভিডিওতে চলে এসেছি। আমরা বসে বিশ্রাম নিচ্ছিলাম, তখন দেখলাম কুকুরের বাচ্চাটা আমাদের সামনে আসলো। তো ওই কুকুরের বাচ্চাটা বসে বিশ্রাম নিচ্ছে। ছোট্ট বেবিটা কুকুরের বাচ্চাটাকে আইসক্রিম খেতে দিচ্ছে, কিন্তু কুকুরের বাচ্চাটা চুপচাপ বসে রয়েছে। গাইস, এই পর্যায়ে আমরা যে পাখিটা দেখতেছি, এই পাখিটার নাম প্যারাডাইস শেলডাক। তো পাখিটা সামনের দিকে এগিয়ে এসেছে, দর্শক পাখিটা ছবি তুলতেছে। পাখিটা খুব এক্সাইটেড, তো পাখিটা ডানা মেলে দিল। এই পর্যায়ে আমরা দেখব চোখার পাখি। চোখার পাখি দেখতে একেবারে কোয়েল পাখির মতো। তো চোখার পাখি আমরা দেখতেছি, অনেক সুন্দর দেখাচ্ছে, আসলে অনেক সুন্দর লাগতেছে পাখি দেখতে। এদিকে জাহিদ ওই দিক থেকে আসলো, দেখি আমরা এখন এইদিকে যাই। এখানে সব টিয়া পাখি, চন্দনা, তো বিভিন্ন প্রজাতির টিয়া পাখি। আমরা পর্যায়ক্রমে টিয়া পাখিগুলো দেখতেছি, লাল রঙের, হলুদ রঙের, বিভিন্ন রঙের টিয়া পাখি। টিয়া পাখিগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো জাহিদ একটু বিশ্রাম নিচ্ছে, কারণ অনেক রোদ। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সামনের দিকে এগিয়ে তারপরে কি দেখা যায়। তো আমরা সামনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। সব দর্শক সামনের দিকে দেখতে যাচ্ছে যে আসলে সামনের খাঁচার ভিতরে কি রয়েছে। তো আমি খুব এক্সাইটেড, সামনের খাঁচার ভিতরে কি প্রাণী রয়েছে। তো এসেই দেখলাম কুড়াবাজ। তো কুড়াবাজ পাখিগুলো উপরে বসে রয়েছে, বাজ পাখি আসলে। তারপর দেখলাম সাদা কাক। সাদা কাকগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল, বাট ক্যামেরা অত সুন্দর দেখা যাচ্ছে না। শঙ্খচিল দেখতেছি, চিল পাখি। হ্যাঁ, দেখে খুব ভালোই লাগলো, বিভিন্ন কালারের পাখি। এখন দেখবো ভুবন চিলগুলো অনেক বড় বড় ছিল, উপরে বসা ছিল। এক পর্যায়ে আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জাহিদ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক গরম পড়েছে, সবাই গরমে হাঁপিয়ে গিয়েছে, হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারছে না। এই আপু আস্তে 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 আই হাই, আপু কোমরে হাত দিয়ে হাঁটতেছে। আসলে অনেক গরম পড়েছে, কি করবে, এই গরমে হাঁপিয়ে একেবারে অস্থির অবস্থা। আপু, আপনারা কোমরে হাত দিয়ে হাঁটেন না, একটু সুন্দর করে হাঁটেন, কারণ আমরা ভিডিও করতেছি। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে এখন আমরা হরিণ দেখতে পেলাম। হরিণটা চুপ করে বসে আছে, ঘাস খাচ্ছে না, গরম তো অনেক, তাই চুপ করে বসে আছে। সবাই সেই হরিণটা দেখার জন্য উৎসুক, ভিড় করেছে দর্শক সবাই হরিণটাকে দেখতেছে। আসলে হরিণটা অনেক ছোট ছিল, বাচ্চা হরিণ, বেশি বড় ছিল না। তো আমরা হরিণটা দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম এক আপু ময়ূরের পাখা কিনতেছে। ময়ূরের পাখাগুলো অনেক সুন্দর। তো জাহিদের আবার এখন আচার খেতে মন চাচ্ছিল, তাই দুইটা আচার কিনে নিলাম। দুইটা আচার কিনতেছি, আপুরা মনে হয় আচার কিনবে। তো আচার কিনা শেষ হলে আমরা আবার সামনের খাঁচার দিকে এগিয়ে গেলাম, যে সামনের খাঁচাটার ভিতরে আসলে কি পশু বা পাখি রয়েছে। তো গিয়ে দেখলাম যে গন্ডারটা মানে খাবার দিচ্ছে। তো গন্ডারটা পানির ভিতরে শুয়েছিল, এখনো উঠে নাই। তারপর আবার আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, গন্ডার দেখতে পেলাম না। তো সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আমরা কুমির দেখতে পেলাম। খাঁচার ভিতরে কুমিরটা একবারে মাথা বের করে ছিল। আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম নীল ময়ূর। তো নীল ময়ূর, গোলাপি ময়ূর, সব ময়ূর এখানে দেখা যাচ্ছে।
তো আমরা খাঁচার ভিতরে নীল ময়ূরটি আগে দেখে আসি, তারপর গোলাপি ময়ূর পরে দেখব। তো খাঁচার ভিতরে নীল ময়ূরটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, অনেক সুন্দর ময়ূর পাখি। আসলে এত সুন্দর ময়ূর পাখি কল্পনা করা যায় না। আমি কাছ থেকে ভিডিওতে ধারণ করলাম। দেখেন গাইস কি সুন্দর ময়ূর পাখি। ময়ূর পাখি দেখতে দেখতে এক পর্যায়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে আবার অজগর সাপ রয়েছে, বিভিন্ন প্রজাতির অজগর সাপ। জাহিদ তো অজগর সাপ দেখে ভয় পেয়েছে। আসলে জাহিদ ভয় পাইস না, আসলে এই অজগর সাপ তো আমাদের বরিশালেও রয়েছে। যাই হোক, অজগর সাপ পর্যায়ক্রমে দেখতেছি, বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের অজগর সাপ, অনেক বড় বড় অজগর সাপ। তো আমরা এক একটা খাঁচার সামনে গিয়ে গিয়ে অজগর সাপগুলোকে দেখলাম। অজগর সাপ দেখা শেষ হলে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। তো সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম যে অনেক মানুষ ভিড় করেছে। আসলে তারা কি দেখতেছে, তো আমরাও সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম আসলে তারা ভিড় জমিয়ে কি দেখতেছে। গিয়ে দেখলাম যে তারা বানর দেখতেছে, বিভিন্ন প্রজাতির বানর আবার এখানে রয়েছে। তো আমি আর জাহিদ দুজনে দাঁড়িয়ে কিছুক্ষণ বানর দেখলাম। বানরগুলো দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে সবাইকে দেখে। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে বিভিন্ন প্রজাতির বানর দেখলাম। অনেক প্রজাতির বানর রয়েছে। আমরা আস্তে আস্তে বানরগুলোকে দেখলাম এবং সামনের দিকে এগিয়ে গেলাম যে অন্য খাঁচায় কি বানর রয়েছে সেটা দেখার জন্য। এক একটা বানর এক এক রকমের, এক এক প্রজাতির বানর রয়েছে। তো আমরা সামনে গিয়ে দেখলাম এটা হচ্ছে রেসাস বানর। রেসাস বানরটা দেখতে একেবারে অন্যরকম। তো বানর দেখতে দেখতে আসলে আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। তো আপনারা আগামী পর্বে ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি রাসেল মির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।